ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলমান বাবাদিরা আমার, মেরাজের ঘটনা দেখতে গিয়ে থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুমিন মুসলমানের সামনে পরীক্ষা আসবে, আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমি আল্লাহর উপর 100% বিশ্বাসী, রাসূলের উপর 100% বিশ্বাসী, আমি এই অবিশ্বাস করতে পারি না, বিশ্বাসের উপর আমি আঘাত দিতে পারি না। এরকম 100% যারা নিজেদের ঈমানকে সাকসেস রাখবে, পাক পবিত্র রাখবে, বাজান তাদের সামনে কিছু বিপদ আপদ আসবে। এই বিপদ আপদগুলি যদি ধৈর্য ধারণ করা যায়, জুড়ে বলবেন ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাতে রাজা বাদশা বানায় দিবেন কে? থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকে আনছেন, আপনি আমার পয়গম্বর মেরাজ সফরে যাচ্ছেন, আল্লাহু আকবার, অনুমান করে দেখা যায় জমিন থেকে প্রায় বুরাক যাইতেছে প্রায় 2500 মাইল উপরে বুরাক, জমিন থেকে প্রায় 2500 মাইল উপরে বুরাক। আমরা যখন মক্কা মদিনা যাই, আমাদের সিটের সামনে ক্যামেরা দেওয়া ছিল, বিমান কোন দেশে কত গতিতে জমিন থেকে কত ফুট উপরে যাচ্ছে সব লেখা বাইসা যায়। আমার মনে পড়ে আমি দেখছিলাম মাটি থেকে 37,000 ফুট উপরে বিমান যায়, 37,000 ফুট উপরে বিমান যাচ্ছে, লেখা বাজতেছে। আর আপনি আমার পয়গম্বরের পুরাণ মাটি থেকে 2500 মাইল উপরে দেয়া যাইতেছে। সুবহানাল্লাহ কইলেন না? হঠাৎ করে আল্লাহ নবী বলে, জিবরাইল ইন্নী রাজিদু রিহাল জান্নাহ, জিবরাইল নাকে মনে হয় সুঘ্রাণ পাইতেছি, জান্নাতের কাছাকাছি মনে হয় চলে আসে, নাকে মনে হয় সুঘ্রাণ পাইতেছি, জান্নাতের কাছাকাছি মনে হয় চলে আসে। জিবরাইল আমিন কয়, না গো পয়গম্বর, জান্নাতের কাছে এখনো পুরা কাছে নাই, বলতে নাকের গ্রাম কিসের পাইলাম? নবী গো, আপনার বুরাক থেকে প্রায় 2500 মাইল নিচে একজন ঈমানওয়ালী মহিলার কবর আছে গো নবী, ওই ঈমানওয়ালী মহিলার কবরের সুঘ্রাণ আপনি নাকে পাইতেছে। মুরগা গাছ বাই যাবেন আয়া দেন যে তলা বাঁধা, মুরগা গাছ বাই যাবেন আয়া দেন যে তলা বাঁধা, আদমি জাদা না দাওয়াত খবর হাকল তুমি, আদমি জাদা না দাওয়াত খবর হাকল তুমি। জুড়ে সুরে মহব্বতের সাথে জিকির করবো, আর যার যার অবস্থানে ফাঁকা জায়গা বন্ধ করে সামনে দয়া করে আগায় বসে যাব। মজমা জমতেছে ইনশাআল্লাহ, একটু মেহরবানি করে সবাই আগায় সুন্নত তরিকায় বসে যাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় মন, বড় যত্নওয়ালা, মান্নাওয়ালা, মাশাআল্লাহ। আসেন বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা বললাম না, আমরা সবাই তো কোমর পড়ে নাকি, তাই না? আমাদের সামনে যারা আছি সবাই কি সমান করি না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে মান বান্দা শর্মাশারম তু রহম কুন রহিমা, দরফেস্তে বেশুমারম তু রহম কুন রহিমা, জুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah, subhanallah walhamdulillah la ilaha illallah। চলে যান, subhanallah walhamdulillah la ilaha illallah, subhanallah walhamdulillah अंदर सराय पानी का गुनगुना तू दानी,
দরমানদারা বখবি তুরহম কুন রাহিমা জুড়ে সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল নাকি শুকরান পাই কিসের গ্রাম? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ 2500 মাইল নিচে একটা ঈমানওয়ালী মহিলার কবরের গ্রাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলেন আমার আল্লাহ নবী বলেন জিবরাইল কেমন ঈমানওয়ালী মহিলা একটু ঘটনাটা বলো আমার উম্মতকে গিয়ে আমি জানাবো। আল্লাহু আকবার বাজান আল্লাহু আকবার। জিবরাইল আমিন তো পয়গম্বর। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, পালক কাজের মহিলা ছিল, নাম ছিল মাস্তা। আরেক বর্ণনা আসছে মিস্তা। এই কাজের মহিলা রাজ্যের সবাই ফেরাউনকে আল্লাহ মানত, কিন্তু ভিতরে ভিতরে কাজের মহিলা জুড়ে বলেন কারে মানত? লম্বা ঘটনা সংক্ষেপে বলিবা যান। ফেরাউনের কাজের মেয়ের মাথার চুল আসলাইতেছে, ঠিক এমন সময় চিরুনিটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউনের কাজের মহিলা স্মরণ নাই, ফেরাউনের পালক মেয়ে যে সামনে বসা ভুলে গেছে গা। চিরুনিটা উঠাইতে দেয়া বলে বিসমি রাব্বিহিল আলা। যখন আল্লাহ নামের চিরুনি উঠা ফেলছে, ফেরাউনের পালক মেয়ে গা ফিরে কইলি কি কইলি কার কথা বলি? আমার বাবা না বড় খোদা। বলে শুনে যেতে পেরেছ গোপন জায়গা লাভ নাই, রাজ্যের সবাই তোমার বাবারে খোদা মানে। জুড়ে বলবেন আমি যারে মানি তিনি কে? বাবা কারে খাওয়াইতেছ এতদিন দুনিয়া? তোমারে খোদা মানে না। বেয়াদব তো আল্লাহ মানে না, রাসূল মানে না। যেগুলি এগুলি আল্লাহ এবং রাসূলের সুঘ্রাণ পাইলে সহ্য করতে পারে না। কথা বলছেন না বেশি? সহ্য করতে পারে না। এদের গায়ে আগুন লেগে যায়। এদের জন্য কাল হইল এরা, যারা আল্লাহ মানে রাসূল মানে, তারা সহ্য করতে পারে না। লম্বা ঘটনা বাদান। ফেরাউন কাদের মহিলাকে ডেকে বলে কথা সঠিক বলেছি। দুইটা বর্ণনা আসছে, আমি একটা বর্ণনা বলে যাই। দুই সন্তান, বড় ডেকচির ব্যবস্থা করো, তেলের ব্যবস্থা করো, নিচে আগুন জ্বালাইস। দোস্তরে ভালো করে বুঝেন, ইমান যদি ইমানওয়ালা হয় তো পাক্কা ইমানওয়ালার সামনে পরীক্ষা আসবে। পরীক্ষায় যদি পাশ করে বিনিময় দিবেন কে? জুড়ে কম বাজান রে। ইমানওয়ালী মহিলা আল্লাহর উপর ঈমান আনছে, পরীক্ষায় পাতিলের নিচে আগুন জ্বালায় দিছে, তেল এমন টকবক গরম হয়ে গেছে। ফেরাউন বড় ছেলেটা কাজের মহিলার বড় ছেলেটার তালাক ধরে ফেলছে। এখনো সময় আছে, বলো আল্লাহকে বাদ দিয়ে আমাকে খোদা বলো না, তোমার সন্তান আমি তেলের ভিতরে ফালায় দিই। মুসলমান দুনিয়ার সব কিছু মা সহ্য করতে পারে, সন্তানের উপর ফুলের টোকা দিলেও মা সহ্য করতে পারে না। এমন ইতিহাস আমরা শুনি, এমন ঘটনা আমরা শুনেছি। সন্তানের জন্য মা বাবা জীবনও দিচ্ছেন, সন্তানের জন্য মা বাবা যা করা লাগে তাই করছেন। সন্তান মায়ের সামনে যখন তেলের ভিতরে ফালাইয়া দেয়, ফেরাউন বলে এখনো সময় আছে, আমারে খোদা মানো। বলে না, আমি আল্লাহকে খোদা মানছি, তোমাকে মানবো না। মুহূর্তের ভিতরে বাজান তেলের ভিতরে যখন ফালাইয়া দিস, সেকেন্ডের ভিতরে ছেলেটার বাজান কুষ্ঠ হাড্ডিগুলি আলাদা হয়ে গেছে। কাজের মহিলা, শত কাজের মহিলা গরিব হইলেও সন্তানের তো মা। ধনী মা, গরিব মা, কালো মা, শিক্ষিত মা, মার কলিজা তো সব একরকম। মুসলমান বাদীরা আমার, সেকেন্ডের ভিতরে যখন হাড্ডি কুষ্ঠগুলো আলাদা হয়ে গেছে, এবার ফেরাউন তার ছোট বাচ্চাটাকে ধরে ফেলছে। দুধের একটা কুলের বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে যখন বাজান তেলের ডেকচির ভিতরে উঠাই দিচ্ছে, এখন চোখের পানি মহিলা রাখতে পারে না। এখন আর মাস্টার চোখের পানি রাখতে পারে না। ফেরাউন বলে এখন চোখে পানি খেয়ে, এখন বুঝি ভয় পাইছি? বলে না, ভয় পাই নাই, তোমাকে আল্লাহ মানবো, এই জন্য ডরে আমি কান্দি নাই। বলে কান্দিস কেন? বড় সন্তানটা ভালাই দিস, আপত্তি নেই। তোমার বলে সারাদিন কাজ করিয়া
আদরের দুধের সন্তানটাকে বুকের সাথে মিলাইয়া ঘুম পাড়াই। আজকে রাত্রে আমি খালি হয়ে যাব, আমি ব্যথায় কান্দি, অন্য কোনো সমস্যা নাই। ছোট্ট সন্তানটাকেও যখন ফেলায় দিচ্ছে, সেকেন্ডের ভিতরে বাচ্চাটা যখন তেলে বাইজা গেছে, ভিতর থেকে একটা আওয়াজ আসছে, মা মা টেনশন করো না গো মা। ও মা, তেলের ভিতরে চাপটা দেখি আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলি খুলে দিয়েছে। কোরআনে বেগেশ তিরা দুজখ বুদে আরব, কোরআনে বেগেশ তিরা দুজখ বুদে আরব, আজ দোজখিয়া পুরুষকে আরাফে বেহেশতা, আজ দোজখিয়া পুরুষকে আরাফে বেহেশতা। মুসলমান বলেন আমার বাচ্চাকে যখন ফেলাই দিস, এবার কাদের মহিলাকে ফেলাই, কাদের মহিলা কয় ফেরাউন দীর্ঘ 12 বছর ধরে তোমার বাসায় কাজের বুয়া করি, কাজের বুয়াগিরি করে একটা আবদার রাখতে চাই বলে, আমাকেও তো আগুনে পুরাই বা বলে হ, আমার 2 সন্তানের হাড্ডি আর আমার দুষ্ট হাড্ডি গুলি আলাদা না, একটা কবরে দাফন করে দিও। জিবরাইল আমিন তো পয়গম্বর জান্নাতের শুকরানা গো, 2500 মাইল উপরে বুরাক যায়, ওই মহিলা 2 সন্তানের কবরের শুকরান আপনার নাকে লাগছে। والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम,